প্রিয় দর্শক, জামায়াতকে খুঁচা দিয়ে মির্জা ফখরুলের মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। জামায়াত ইসলামের টিকিট কাটলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়। কোথায় পেয়েছে তারা? তারা আমাকে দেখাক যে এটা কোন জায়গায় পেয়েছে। এমনই একটি মন্তব্য করেছেন রাজধানীর কাকরাইলে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একটি সম্মেলনে। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াত জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। এই বৈধতা তাদেরকে কে দিয়েছে এবং কোথায় তারা এটা পেয়েছে, কোথায় লেখা আছে যে এই পারমিশন তারা দিতে পারবে? আমাকে তারা দেখাক। মির্জা ফখরুলের এমন মন্তব্য ঘিরে রাজনীতিতে নতুন তর্ক বিতর্কের জন্ম দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথাটির ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে চলুন আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে নেই। পতাকা হাতে তুলে নিয়েছি। এই পতাকাকে আমরা পৃথিবীর মানচিত্রে উন্নত করে তুলে ধরতে চাই। এই পতাকাকে আমরা নিরাপদ করতে চাই। এই পতাকাকে আমরা আরো সমৃদ্ধ করতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কপালে এখন চিন্তার বাজ, কারণ তাকে মোকাবেলা করতে হবে জামায়াতের হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে। ঠাকুরগাঁও সদর এক আসনে এমনই এক শক্ত বিরোধী প্রার্থীর সম্মুখীন হতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন উপায়ে বিভিন্ন কৌশলে, সেটা নতুন কাজের কর্মে হোক অথবা নতুন অনুষ্ঠান বা নতুন কর্মসূচির দিক দিয়ে হোক বা নতুন চিন্তাধারার দিক দিয়ে হোক, যখন বিএনপি জামায়াতকে সামাল দিতে পারছে না, তখনই মির্জা ফখরুল নতুন করে ভিন্ন এক কৌশলে আগাচ্ছেন। আর সেই কৌশলটি কি? সেটি হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা। যার মানে আমি বলতে চাচ্ছি যে যেহেতু জামায়াত একটি ইসলামিক দল, সুতরাং ইসলামের যে কোনো একটা ইস্যুকে টেনে এই দেশের আপামর মুসলমানদের মনে জামায়াতের বিরুদ্ধে একটা ক্ষোভ সৃষ্টি করা, আর সেটি মির্জা ফখরুল করার চেষ্টা করছেন। যেমন তিনি নতুন করে আবারও তিনি এই বক্তব্যটিকে টেনে নিয়ে আসছেন যে জামায়াত ইসলামের টিকিট কাটলে জান্নাতের টিকিট পাওয়া যায়। এই বক্তব্যটাকে আবারও তিনি নতুন করে আনছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদৌ কোনো প্রমাণ দিতে পারবেন না যে জামায়াতের কোনো নেতা এই কথা বলেছে যে জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হয়। এরকম কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়ার কোনো জায়গায় আপনারা পাবেন না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার বিএনপির অনেক শীর্ষ পদের নেতারা অকপটে দাবি করে যাচ্ছেন যে এইরকম মন্তব্য জামায়াত ইসলামী করেছে। কিন্তু জামায়াত ইসলাম বারবার তার অবস্থান থেকে ক্লিয়ারলি বক্তব্য দিয়েছে যে এই বক্তব্য জামায়াতের কোনো নেতৃবৃন্দ কোথাও দেয়নি। যেখানে জামায়াত সঠিক ব্যাখ্যা তারা দিয়েছে যে এরকম বক্তব্য তারা দেয়নি, তাহলে বারবার কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার বিএনপি এই ইস্যুটাকে সামনের দিকে টেনে নিয়ে আসছে? কারণ একটাই, যে তারা অন্য কোনো কৌশলে অন্য কোনো দিক দিয়ে নতুন কর্মসূচি অনুষ্ঠান রাজনৈতিক কুটোচাল ছেলে যখন জামাতের সাথে পেরে উঠছে না, তখন তারা এরকম একটা পরিস্থিতিতে যাচ্ছে। এবং এই বক্তব্যের মাঝেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন যে এই জামায়াতকে জিয়াউর রহমান রাজনীতিতে টেনে নিয়ে আসছেন, আর এই জামায়াত এখন বিএনপির বিরুদ্ধে গিয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এবং তিনি আরও বলেন যে বিগত হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে 10 বছর ধরে জামায়াত নাকি আওয়ামী লীগের ব্যাপারে বা শেখ হাসিনার পতনের ব্যাপারে কোনো ধরনের কর্মসূচি দেয়নি, তারা নাকি নীরব ছিল। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করছেন। আবার তিনি এটাও বলছেন যে আমি শুনেছি যে ডাকসুতেও তাদের সংগঠনটি ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল এবং তারা ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থেকে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম চালিয়ে গেছে। কিন্তু আমরা তো এরকম নই, আমরা স্পষ্টভাবে রাজনীতি করছি। আমাদের সংগঠনগুলো প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে ওই সময় অবস্থান নিয়েছিল এবং ফ্যাসিস্টকে বিতাড়িত করতে একদম স্পষ্ট অবস্থান সামনাসামনিভাবেই লড়াই আন্দোলন চালিয়ে গেছে। এর জন্য তাদের নাকি অনেক নেতাকর্মী, শত শত নেতাকর্মী মারা গিয়েছেন এবং অনেকেই জেল জুলুমের শিকার হয়েছেন, আহত হয়েছেন। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে, যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে ধর্মকে ব্যবহার করে, ধর্মের বিভিন্ন নিয়ম কানুন রুলস রেগুলেশনের তোয়াক্কা না করে মন গড়া মতো নিজেরা মতবাদ সাজিয়ে যারা রাজনীতিতে নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা করা হচ্ছে, এ দেশের মানুষ ব্যালটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করবে। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ধরনের বক্তব্যগুলো দিতেছেন, এই দেশের মানুষগুলো কিন্তু এত বোকা না বা এত অবুঝ না যে যেভাবে বলবে সেভাবেই তারা সব কিছু অন্ধের মতো মেনে নেবে। বর্তমান সময়ে এদেশের মানুষগুলো কিন্তু অনেক সচেতন। সুতরাং কোনো রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা যদি কোনো একটা ভালো একটা দলের বিপক্ষে গিয়ে বিভিন্নভাবে উদ্ভট সব মন্তব্য করেন, তার মানে এই নয় যে জনগণ হুমড়িকে ওনার মন্তব্যকে সাপোর্ট করবে। এই দিন আর নেই। এখনকার মানুষগুলা অনেক সচেতন, অনেক কিছু বুঝে জানে। তারা জানে যে কোন দল দেশের জন্য কাজ করবে এবং কোন দল গেলে
কোন দল ক্ষমতায় গেলে এই দেশের সকল রাজনৈতিক দল, সকল ধর্মাবলম্বীর মানুষেরা মিলেমিশে একসাথে বসবাস করতে পারবে। এটা এদেশের মানুষ এখন ভালো করে বুঝতে পারতেছে। সুতরাং ধর্ম নিয়ে উদ্ভট সব মন্তব্য করে সেটা বিরোধী দলের উপর চাপিয়ে দিয়ে জনগণকে জামায়াত ইসলামের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার যে একটা অপপ্রচেষ্টা, সেটা কখনো সফল হবে না। অপকৌশলে না গিয়ে, কোনো ধরনের অনিয়মে না গিয়ে সুন্দর করে রাজনীতির মাঠে রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করুন, সৎ এবং আন্তরিকতার সাথে এই দলগুলোকে মোকাবেলা করুন। জনগণ যদি চায় তাহলে আপনাদেরকে ভোট দেবে, জনগণ যদি চায় না তাহলে আপনাদেরকে ভোট দেবে না, কিন্তু কোনো অপকৌশল নয়। অপকৌশল কখনো শান্তি বয়ে আনে না। সহিংসতা, রাজনৈতিক হিংসা প্রতিহিংসা কখনো একটা দেশের জন্য ভালো ফল বয়ে আনে না। এই জিনিসটা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, রাজনীতির সঙ্গে থাকুন, দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন, ভালো থাকুন।